আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? আমাদের উপস্থিতি কিন্তু কমে গেছে, আগে কিন্তু ফুল হয়ে যেত, এখন কিন্তু অনেক কমে গেছে। সবাইকে দাওয়াত দিবেন আসার জন্য, অনেক ভাই কিন্তু আসে নাই। আমরা তাফসীর আলোচনা করতেছিলাম, গত সপ্তাহে সূরা তাকাসুরের প্রথম আয়াতটা আলোচনা করছিলাম, আজকে দ্বিতীয় আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না মানুষ কবরে যাবে। হাত্তা শব্দের অর্থ হলো যতক্ষণ, যারা ইয়াজুরু, যারা শব্দের অর্থ হলো জিয়ারা করা, সাক্ষাৎ করা, দেখা করা। কথা বোঝা গেছে নাকি? যারা শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা, দেখা করা, কারোর সাথে দেখা করা। কিন্তু প্রাচীন আরবিতে এর আরেকটা অর্থ আছে, সেটা হলো কারোর সাথে দেখা করা এবং তাকে জড়িয়ে ধরা, বুকে বুক মিলানো, এটাকে যারা বলে। তাফসীর বুঝতে গেলে আপনাকে শব্দের অর্থ বুঝতে হবে, তা নাহলে ভালো করে তাফসীর মজা পাওয়া যাবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তারা কবরে যায়, তার মানে কি কবরের সাথে সাক্ষাৎ করে। এখন এই যারা শব্দের অর্থ হলো দেখা করা, সাক্ষাৎ করা, বুকে বুক মেলানো। আপনি যখন কাউকে দেখবেন তখন কি করবেন? তাকে সালাম দিবেন, আলিঙ্গন করবেন, জড়াই ধরবেন, তাই না? এটাই হলো যারা শব্দের শাব্দিক অর্থ। এই দেখাটা স্থায়ী কি অস্থায়ী? অস্থায়ী। আপনি দেখা করছেন, চলে গেলেন, আসছেন, দেখা করতেছেন, আপনি চলে গেলেন। আপনার সময় অনুযায়ী, ধরেন আপনি আসছেন, তার সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা সারলেন, আপনি আবার চলে গেলেন। এটা স্থায়ী নয়, অস্থায়ী। তার মানে আপনি যার সাথে দেখা করতে গেছেন, আপনি তার সাথে দেখা করছেন, তারপর আপনি সেখান থেকে কি করলেন? প্রস্থান করলেন, চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আপনি কবরের সাথে কি করবেন? সাক্ষাৎ করবেন। কবরের সাথে কি করতে হবে? সাক্ষাৎ করা। অর্থাৎ যতক্ষণ না আপনি কবরের সাথে সাক্ষাৎ করছেন, যখন আপনি কারোর সাথে দেখা করেন, আপনি কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, কি করতে হবে আপনাকে? আপনাকে প্রস্তুতি নেওয়া, তাই না? আপনি কারোর সাথে কোনো ভাষায় সাক্ষাৎ করতে যাবেন, অবশ্যই আপনার একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। তাহলে আপনি কবরের সাথে সাক্ষাৎ করবেন, আপনার প্রিপারেশন প্রয়োজন আছে না? আমরা কোনো ভাই নিচ্ছি। আর পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলো, আপনাকে আমাকে কবরের সাথে সাক্ষাৎ করতেই হবে। পৃথিবীর কোনো বান্দা নাই যে বলতে পারবে না যে আমি কবরে যাব না। তাহলে আপনাকে যেহেতু কবরের সাথে সাক্ষাৎ করতেই হবে, আপনাকে এই কবরে যাওয়ার জন্য, ওই সাক্ষাৎ করার জন্য আপনার প্রয়োজন আছে না? আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি না। এই কবরে আপনি কি চিরকাল থাকবেন? দেখা করতে গেছেন যখন কোনো ভাইয়ের সাথে, আপনি দেখা করে আপনার প্রয়োজন মিটিয়ে আপনি
চলে গেছেন, কবরে কি আপনি চিরস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? স্থায়ী না, আপনি কিন্তু অস্থায়ী। এখানে আপনার এখান থেকেই কিন্তু চলে যেতে হবে। এখানে একটা সময় কাল পার করতে হবে মাত্র। আমার কথা বোঝা যাচ্ছে না? কবর কিন্তু কারোর জন্য স্থায়ী বাসস্থান নয়, এটা কিন্তু অস্থায়ী। আপনি সেখানে যাবেন, সাক্ষাৎ করবেন কার সাথে? কবরে কার সাক্ষাৎ করবেন আপনি? সাক্ষাৎ করতে হবে না? তারপরে সেখান থেকে আপনার হিসাবে চলে যেতে হবে। এই জন্য দেখেন, যারা শব্দটা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের সাথে সম্পর্ক করেন নাই, এখানে আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে সম্পৃক্ত। এখানে যেহেতু কবরটা অস্থায়ী, সাক্ষাৎ করেই চলে যেতে হবে। আর এখানে আল্লাহ তাআলা কিন্তু এই যারা ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করতে পারতেন, করেন। এই কারণটা কি? যেহেতু আমাদের সাক্ষাৎ করতে হবে, আর সেই সাক্ষাৎ করার জন্য কিছু আমাদের প্রিপারেশন দরকার, যেটা এই দুনিয়া থাকা অবস্থা আমাদের করা দরকার। দুনিয়া থেকে চলে গেলে আর সম্ভব না। তাহলে ওটা অস্থায়ী জায়গা, ওখানে যাদের সাথে সাক্ষাৎ করব সেই প্রস্তুতি নেওয়ার জন্য কি কি করা দরকার আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন আমাদেরকে। আমরা সেদিকেই আমাদের কোনো খেয়াল নেই, প্রস্তুতি নিচ্ছি না। যদি আপনি প্রস্তুতি না নেন, আপনাকে যদি এখন প্রধান উপদেষ্টার সাথে আপনার সাক্ষাৎ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ওখানে যে শুধু সামনে চলে আসবেন? অবশ্যই আপনি আপনার মনের কথাটা, এখন ওখানে সময় আপনার অল্প, অবশ্যই আপনি প্রিপারেশন নেবেন যে কি কথাগুলো অল্প 1 মিনিটে 2 মিনিটে বলে শেষ করতে পারবো, আমার দাবিগুলো হতে পারবো, তাই না? সেভাবে বলতে হবে না, সেইভাবে আপনার পরিস্থিতি নিতে হবে না? আমরা নিচ্ছি থেকে পরিস্থিতি হচ্ছে, পরিস্থিতি কারো প্রস্তুতি নিতে হবে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা সূরা আদিয়াতে বলতেছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, সেদিন সম্পর্কে তারা কি জানে না? কবরের ভিতরে যা কিছু আছে সবগুলো সেদিন কি করা হবে? উঠানো হবে। এখানে দেখেন কুবুর শব্দটি ব্যবহার করা হয়েছে। কুবুর, মাকাবির, কুবুর। কুবুর হলো কবর, মাকাবির হলো স্থান। মাকাবির আরবি ভাষায় এই জারফে মাকান একটা জিনিস আছে, মিম দিয়ে যদি শুরু হয়, পড়েন না তো আরবি আপনারা, কেমনে তাফসীর বুঝবেন? মসজিদুন, মাসাজিদুন, মিসবাহুন, মসজিদ স্থান, তাই না? মাকাবির স্থান। তাই জারফ মাকান যেগুলো আসে মিম দিয়া, সেগুলো স্থান বোঝায়। এখানে দেখেন আল্লাহ তাআলা কুবুর অন্য আয়াতে বলেছেন, এখানে যারা সাথে রিলেটেড করে দেখেন মাকাবের স্থানের সাথে সম্পৃক্ত। সাক্ষাৎ কোন একটা নির্দিষ্ট জায়গায় হতে হয়, তাই না? যেখানে যেখানে হবে আপনি সাক্ষাৎ করবেন, এর জন্য একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন না? জায়গা থাকতে হবে। তাই কবরের কথা এখানে বোঝাচ্ছেন, কবরের কথা বলে যে কবর একটা জায়গা যেখানে যে মানুষ সাক্ষাৎ করবে মুনকার নাকিরের সাথে। আপনি এক ভাইয়ের বাসায় গেছেন, হয়তো তার বাসায় অথবা কোন রেস্টুরেন্টে অথবা তার দেওয়া নির্দিষ্ট একটা জায়গায় গেছেন আপনি, তাই না? তার নির্দিষ্ট জায়গায় যে সাক্ষাৎ করতেছেন। আপনি যে কবরে যে সাক্ষাৎ করবেন, কবরটা এই জন্য ওখানে মাকাবের আল্লাহ তাআলা ব্যবহার করছেন, স্থান। মুনকার নাকিরের সাথে কি করতে হবে? সাক্ষাৎ করতে হবে। দেখেন সাধারণত মানুষের কোথাও যাওয়া হয় না, ইচ্ছা করে সাধারণত মানুষ কিন্তু মানে যায় না কোনো জায়গায়, খুবই কমই যায়। কারণ হলো, আর কবরে তো মানুষ যেতেই চায় না। কবরে যায় কেউ? কবরস্থানে আমরা যারা এখানে আছি, এই একটা মাসে একটা বছরে কবার গেছি কবরস্থানে?
অথচ শপিং মলে কবার গেছি, হিসাব আছে, তাই না? চাকরির জন্য কতবার গেছি, হিসাব আছে না? বন্ধুর সাথে আড্ডা দিতে কবার গেছি, রেস্টুরেন্টে কবার গেছি, হিসাব আছে না সব? কারণটা কি? ওখানে গেলে আমার ফায়দা আছে, উপকার আছে। আমি শপিং মলে গেছি কেনাকাটা করব, আমি চাকরিতে গেছি আমি ফুলুস কামাবো, তাই না? এই যে টার্গেট নিয়ে যাই। কিন্তু কবরে আমরা কেউ, কবরস্থানে, কারণ সেখান থেকে পাওয়ার মতন আসলে দুনিয়াবি কিছু পাওয়ার মতন নাই। আমার কথাকে বুঝতে পারতেছেন না আপনারা? কবরস্থানে আমরা যাই না, এটাই হলো মূল কারণ, যে সেখান থেকে আমাদের পাওয়ার মতন, দুনিয়াবি পাওয়ার মতন কোনো কিছু থাকে না। কিন্তু শপিং মলে, চাকরির কাজে, মানে বসের বাসায়, বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, আমার স্বার্থের জন্য সেখানে আমরা যাচ্ছি। আপনি কবরস্থানে যান না, কারণ কবরস্থানে যে আপনার দুনিয়াবি স্বার্থ হাসিল হয় না। কিন্তু কবরস্থানে মানুষ কখন যায়? কখন যায়? যখন আপনাদের আমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে, তখনই আমরা কি জন্য যাই? দাফন করার জন্য। তাকে দাফন করার জন্য আমরা কোথায় যাই? কবরস্থানে যাই। এইটাই হলো হাত্তা যুরতুমুল মাকাবিরের একটা অর্থ। আচ্ছা, আমরা আলোচনা, আপনারা বোঝেন তো? আসলে আলোচনা কিন্তু আমার আলোচনা কিন্তু প্রিপারেশন না নিয়ে আসলে বোঝা কঠিন। আমি কিন্তু গদ আলোচনা করি না, শব্দ শব্দ আলোচনা করি, তো বোঝা কঠিন হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরের সাথে সাক্ষাৎ হবে মানুষের। তাহলে কবরে সাক্ষাৎ করতে গেলে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সাধারণত মানুষ কবরে যেতে চায় না, যায় না, কারণ দুনিয়াবি কোনো তাদের ফায়দা নাই, উপকার নাই। কবরে তখন যায় যখন সে মৃত্যুবরণ করে, তার লাশকে দাফন করার জন্য সে কবরে যায়। এটা হলো প্রথম অর্থ। দ্বিতীয় একটা অর্থ আছে, যখন কোরআন নাজিল হয়, এই কোরআন নাজিল হলে নাজিলের প্রেক্ষাপট আছে, শানে নুজুল। এই শানে নুজুল দেখেই বুঝতে হয় আয়াতের অর্থ। তৎকালীন জামানায় বিভিন্ন গোত্রের লোকেরা কবরস্থানে যেত কি জন্য? এক গোত্র আর এক গোত্রের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, অহংকার প্রকাশ করার জন্য। তারা কবরে যে মানুষগুলো বলতো কতটা কবর আছে, আর বলতো যে এই দেখছো এই কবরটা অমুক ব্যক্তি ছিল, তার দুনিয়াতে সম্মান ছিল, তাই সে এই কাজগুলি করছে। তোমাদের গোত্রের মানুষ কি করছে এত? বোঝা গেছে? এক গোত্র আর এক গোত্রের সাথে এই ধরনের অহংকার করত, তাই তারা কবরে যেত। এমনি অন্য কোনো করা যেত না, তারা অহংকার করবে, এই কারণে তারা কবরস্থানে যেয়ে ওই কবরগুলো করতো। যেমন দেখেন, অহংকার আমরা দুনিয়াতে এখনো করি, কিন্তু আমাদের দেশে যায়, আমাদের এখন যারা সিনেমার নায়ক আছে, ওরে দেখিস আমাদের সিনেমার নায়ক হলো অমুক, হ্যান্ডসাম দেখতে, কতটা ছবি করছে, করি না? মুসলমানরা দেখেন সালাউদ্দিন আইয়ুবী নিয়ে গর্ব করে, তাই না? আমরা গর্ব করি, যদি একজন ভালো লিডার পাই তাকে নিয়ে গর্ব করি। তা বর্তমান জামানায় এই জিনিসগুলো নিয়ে অহংকার করা, গর্ব করে। সেই জামানায় এই মানুষ মারা গেছে, কবর গণনা করতো, মানুষের সংখ্যা গণনা করতো। আমার গোত্রে এত সংখ্যা, তোমার গোত্রে কত সংখ্যা, তোমার গোত্রের থেকে আমার গোত্রে মানুষ বেশি, আমাদের সম্মান বেশি। যখন তারা পারত না, সংখ্যায় কম, তারা কবরস্থানে যেত, যে আমাদের মানুষ মারা গেছে, তাই কবর গুনতো। আবার তারা বলতো যে আমাদের এই গোত্রের মানুষগুলো, তারা তাদের এই দুনিয়ায় সম্মান ছিল, তারা অমুক অমুক কাজগুলো করে গেছে। আমরা যেমন ভারতে, ইন্ডিয়াতে মুসলমানদের সবগুলো করে গেছে। তাজমহল করছে মুসলমান, শীষমহল করছে মুসলমান, সব মুসলমানদের অবদান। তোমরা হিন্দু, তোমাদের কি আছে? যেগুলো আমরা বর্তমানে যে করতেছি, ও সেই জামানায় এই ধরনের কাজগুলো করত। আল্লাহ তাআলা এখানে আরেকটা পয়েন্ট তুলে ধরেছেন, সেটা হলো হাত্তা যুরতুমুল মাকাবির। এর অর্থ হলো আপনার মৃত্যু চলে এলো,
আপনাকে কবরে নেওয়া হলো, আপনার নিজে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি বেশি বেশি পাওয়ার লোভ আপনাকে বিভ্রান্ত করে ফেলবে। প্রথম আয়াত পড়ছিলাম না, তাকাসুর শব্দের অর্থ কি? বিভ্রান্ত করা, মানুষকে বিভ্রান্ত করে ফেলে, দুনিয়ার মোহে আটকে রাখছে, লোভ, লালসা। কবরে যাওয়ার আগ পর্যন্ত বেশি বেশি টাকা পয়সা আয় করবো, সম্পদ আয় করবো, এই লোভটা আপনাকে কি করে রাখছে? বিভ্রান্ত করে রাখছে, মশগুল করে রাখছে। এই জন্য আপনার যে কবরে সাক্ষাৎ করতে হবে সেই চিন্তাটা আপনার ভুলাইয়ে রাখছে, ভুলে গেছেন আপনি। আপনাকে আমাকে তো একদিন না একদিন যেতে হবে কবরে, তাই না? এর থেকে বড় সত্য তো আর পৃথিবীতে নাই। আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আমরা কি সেটাকে আমাদের মাথায় চিন্তা আছে? আজ সারাদিন কোন ব্যক্তি কি চিন্তা করছে যে আমি আর কবরে যেতে হবে? এই চিন্তাটা আসছে একবারও? অথচ আজকে আমার টাকা আয় করতে হবে, এই চিন্তাটা হাজার বড় মাথা ঢুকছে। আজকে আমার অমুক কাজটা করতে হবে, কবিলের কাজটা করতে হবে, অমুক জায়গায় না গেলে আমার জবটা ঠিক থাকবে না, তাই না? সব ঠিক আছে, কবরে যেতে হবে এইটা ঠিক নাই। এই চিন্তাটা আমাদের কারোর মাথায় নাই। এর এই আয়াতের অন্যটা অর্থ আছে। অর্থটা হলো, আপনি কবরস্থানে যেতেন, আর যখন কবরস্থানে যেতেন তখন আপনার মনে করার কথা ছিল যে আপনি কোথায় যাচ্ছেন। আপনি লাশ নিয়ে কবরে যাচ্ছেন না? যখন আপনি কবরস্থানে যাচ্ছেন তখন আপনার মনে করার কথা ছিল যে আমি কোথায় যাচ্ছি। কিন্তু আমরা সেটা আগের জামানায় আমরা সেটা করতো না। কবরস্থানে যাইতো একজন আরেকজনের সাথে অহংকার করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য। কিন্তু আসল কথা ছিল, আপনি যদি কবরে যান, কবরস্থানে যান, লাশ নিয়ে যান দাফন করার জন্য, এই লাশটা দাফন করার পরে ধার্মিক কিছু অনুভূতি আপনার আসে, তাই না? ধর্মীয় কিছু অনুভূতি, তাছাড়া আর কিছু আসে? কোনো লাভ হয় আপনার? কোনো লাভ হয় না। দাফন করে আপনি চলে আসতেছেন, কিন্তু আপনি যদি ওই কবরস্থানে যাওয়ার পরে একটু হাঁটেন, সবার দেখছেন নেম প্লেট আছে, নামগুলো জান্নাতুল বাগিতে যেয়ে দেখবেন সবার নেম প্লেট আছে ওখানে। তখন ঘুরতেছেন, হাঁটতেছেন ওখানে, তা ওখানে কবরস্থানে যাওয়ার পরে ওই নামগুলো পড়লে যে আমার বাবা ওটা ছিল, আমার দাদা ছিল ওটা, আমার পরিবারের লোকটা ছিল সে এখন নাই, আমার বয়সে আমার বন্ধু ছিল চলে গেছে ওখানে, আমার আজকে আমি দুনিয়া আছি সে এখন কবরে চলে গেছে। এই জিনিসগুলো যদি আপনার মাথায় আসতো তাহলে আপনার চোখটা খুলে যেত যে আমাকে ওখানে যেতে হবে, তাই আমাকে এখন প্রস্তুতি নিতে হবে। যদি আমি কবরে যেতাম আর এই চিন্তাগুলো করতাম। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা কবরস্থানে যাই না, কবর জিয়ারত করি না। মাসের পর মাস চলে যায়, দেশেও যাই আমরা, বাবার কবরটা আছে, মায়ের কবরটা আছে, জিয়ারত করি না। আপনি যান, কবরে গেলে আপনার একটু অনুভূতি হবে, তখন ওই বাবার সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে মারামারি করে ভাইকে খুন করতে পারবেন না। আমরা সেটাই করি। আমরা আসলেই অন্ধ হয়ে আছি। আমাকে যে কবরে সাক্ষাৎ করতে হবে এই বিষয়টা আমার মাথায় নাই, এটা আমাকে তাকাসুরে ভুলাই রাখছে, আমাকে অন্ধ করে রাখছে এই দুনিয়ার মোহটা, সেটা হলো তাকাসুর। আল্লামা শাওকানি একটা কথা বলতেছেন, সেটা হলো কি, সেসব কবরস্থানগুলোতে তারাই ওই সব কবরস্থানে যাইতো আর বলতো হাজা কবর সুম্মা, একটা লম্বা সময় পরে, হতে পারে একদিন, দুদিন, 10 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর হতে পারে। এটা ফা ওয়াও সুম্মা এগুলো সব কিন্তু আর্থ, বুঝতে পারছেন না? হ্যাঁ, তাই একজনের
মানে মুহাম্মদ ওয়া আহমদ, মুহাম্মদ এর পরেই আহমদ আছে, কিন্তু যদি বলে মুহাম্মদ সুম্মা আহমদ, এটা যে কতক্ষণ পরে নির্দিষ্ট নাই। এই জন্য এখানে আল্লাহ তাআলা সুম্মা ব্যবহার করছেন। কাল্লা সাউফা তা'লামুন, দুইটা আয়াতের মাঝখানে একটা দেখেন সুম্মা আছে। এখন কাল্লা বিমানা আল হক, সঠিক সত্য, সেটা কি অবশ্যই, কোনো মতেই না, কোনো ভাবেই না। অর্থাৎ আপনার এই অন্ধত্ব চিরকাল থাকবে না। আপনি যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে আছেন, এই অন্ধ আপনার চিরজীবন থাকবে না। আপনি একদিন জেগে উঠবেন, আপনি নিজ থেকে বলবেন যে আমি কি করেছি। আপনি দেখবেন দুনিয়ার কিছু মানুষ আছে যারা এই দুনিয়ার মোহে অন্ধ হয়ে আছে, আপনি তাদেরকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করতেছেন, কিন্তু তারা ঘুম থেকে জাগতেছে না। কি সেটা? যারা ইসলামী আন্দোলন করে তারা প্রত্যেক ভাইয়ের কাছে যায়, কারণ তারা জানে যে ওই ভাইটা ঘুমায় আছে দুনিয়ার মোহে, তাকে জাগ্রত করার জন্য যায় ভাইয়ের কাছে সতর্ক করতে। ওই ভাইগুলো জাগে না। আমার কথা বোঝা যাচ্ছে না? দেখেন আমাদের দেশে কিন্তু অনেক ইসলামী সংগঠন আছে, তাই সেটা জামাত ইসলামী হোক, চরমনাই হোক, আর ইসলামী ঐক্যজোট হোক, যাই হোক না কেন, তারা মানুষের দ্বারে দ্বারে যায় তাদেরকে জাগ্রত করার জন্য। কারণ মানুষগুলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে আছে, আখিরাতকে ভুলে। এই বিষয় সম্পর্কে দেখেন অনেক ভাই আছে, তারা দিনের কাজ করে, ভাইদের কাছে যায় তাদেরকে কোরআন শেখানোর জন্য। কারণ কোরআনটা শেখাতে পারলেই সে কিন্তু জাগ্রত হবে, সে তখন বুঝতে পারবে। কিন্তু আফসোস হলো আমরা ওই ভাইদের কথা শুনি, যদি দেখি আজকে আসতেছে ইমাম সাহেব, ইমাম ভাই আসতেছে, আরেক পথ দিয়ে পালাই। আমি নিজে দেখছি এক জায়গায় গেলে আরেক ভাইরা এক জায়গায় চলে যায়। এই যে জাগ্রত করার জন্য চেষ্টা করতেছে, আপনারা ঘুমায় আছেন, আপনারা তা শুনতে আগ্রহী না, তাস খেলতে আগ্রহী। সন্ধ্যাবেলা দেখবেন যে বিভিন্ন কোম্পানিতে যে সবাই হয়তো তাস খেলতেছে, নাই ওই গান ছেড়ে দিয়ে মানে বিভিন্ন মজমা করতেছে। কিন্তু যদি কোনো ভাই যায় যে আসেন একটু বসে কোরআন তেলাওয়াত করি, কোরআনটা সহিভাবে পড়ার চেষ্টা করি, আসে না, দরজা বন্ধ করে বসে থাকে। তারা তাদেরকে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা নিজের থেকে জাগ্রত হতে আগ্রহী নয়। আপনি তখন মনে মনে ভাবতেছেন যে আসলেই কি এই লোকগুলো উঠবে না, এদেরকে অনুমতি হবে না, এরা কি উপলব্ধি করতে পারবে না, এদের কি কোনো আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে নাই, তারা কি কখনো দিনে বুঝবে না তাদের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেছেন কাল্লা, কখনো না। একটা দিন আসবে অবশ্যই তারা শুনবে, একটা দিন আসবে অবশ্যই অবশ্যই তারা কি করবে? শুনবে, তারা আর অন্ধ থাকবে না। আর সেই সময়টা হলো যখন তারা কবরে যাবে, তখন তারা বুঝবে, তখন তারা জাগ্রত হবে, আর তখন বলবে হাই হোসেন কি করলাম যে ভাইরা যাইতো আমাদের কাছে, যদি আজকে তাদের কথা শুনে একটু বসতাম, আজ এই কবরে আমি যে সাক্ষাৎ করতেছি না মন খারাপের সাথে, আমার পরিস্থিতিটা ঠিক মতো নিতে পারতাম। বসে নাই, আফসোস করবে তারা, তখন তারাও জাগ্রত হবে, কিন্তু আর সময় থাকবে না। আপনি তখন চিল্লাবেন। কবরে যাওয়ার পরে মানুষ চিল্লায়, কারণটা কি? কনদিন দে ওই যে দুনিয়া থেকে আল্লাহ বলেছেন যারা তুমি প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি নেই তো তখন তো আপনি
কিছু বলতে পারতেছেন না, আটকে গেছেন আপনি। এখন তখন চিল্লানো ছাড়া আর কোনো উপায় নাই। আপনার চিল্লানো যদি পৃথিবীর মানুষ শুনতে পাইতো, টিকতে পারতো না পৃথিবীর মানুষ। আপনি চিল্লাবেন তখন, কিন্তু কাজ হবে না। আল্লাহ বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন, খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে যখন তুমি মৃত্যুবরণ করবে আর ওই কবরে যাবে, তখন তুমি বুঝতে পারবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মানুষ ঘুমাচ্ছে, আর যখন তারা মৃত্যুবরণ করবে তারা আবার জেগে উঠবে, মরার পরে আবার তারা জেগে উঠবে। কাল্লা সাউফা তা'লামুন, মৃত্যুবরণ করার পরেই তখন তারা বুঝতে পারবে যে আসলেই কি হয়ে গেছে। তুমি শীঘ্রই বুঝতে পারবে। কখন বুঝতে পারবে? আপনি বুঝতে পারবেন যখন আপনি কবরে যাবেন, যখন আপনাকে কবরে প্রশ্ন করা হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই দুনিয়ার মোহটা কতটা আপনাকে বিভ্রান্ত করে ফেলেছিল। আপনাকে এই দুনিয়ার লোভ লালসা আখিরাতকে আপনাকে ভুলিয়ে রাখছিল, দুনিয়ার মোহে ছিলেন আপনি, তখনই বুঝতে পারবেন। এরপর দেখেন বলতেছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, দ্বিতীয়বার আল্লাহ তাআলা আবার বলতেছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তুমি অবশ্যই বুঝতে পারবে। কেন ব্যবহার করলে হলো দ্বিতীয়বার? একই শব্দ, তাই না? কেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার ব্যবহার করলেন? এই বিষয়টা যাতে মানুষ দুনিয়াতে কি করে, গুরুত্ব দেয়, গুরুত্ব দিয়ে প্রস্তুতি গ্রহণ করে কবরে সাক্ষাৎ করার জন্য। তাই আল্লাহ তাআলা কথাগুলো দ্বিতীয়বার উচ্চারণ করছে। প্রথমবার কবরের সম্মুখীন হবেন, প্রশ্নের সম্মুখীন হবেন, এই প্রশ্নগুলো কিন্তু বিস্তারিত না। দ্বিতীয়বার কিন্তু ভয়ঙ্কর হবে, প্রথমবার থেকে দ্বিতীয়বার আরো ভয়ঙ্কর, কঠিন। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার আয়াতটা আনছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আনছেন। কারণ প্রথম অবস্থাটা কোথায় হবে? কবরে। এখানে প্রশ্ন সহজ না কঠিন? আখিরাতের তুলনায় এটা কিন্তু সহজ। মাত্র কয়টা প্রশ্ন, যেই প্রশ্নগুলো আউট করা হয়ে গেছে। আপনি জন্মের পর থেকে জানেন মৃত্যুর আগ পর্যন্ত কি প্রশ্ন করা হবে, প্রত্যেক বান্দা জানে। কিন্তু এই বান্দারা বিশেষ পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেলে সবাই কি করে বলেন? নেই, সারা রাত ঘুমায়। বিশেষ দরকার নেই, মেট্রিক পরীক্ষার প্রশ্ন আউট হয়ে যায়। যদি আপনি 1 ঘন্টা আগে পান প্রশ্নটা, 1 ঘন্টা আগে যদি আপনি মেট্রিক পরীক্ষার প্রশ্ন হাতে পান, আপনি কি ঘুমাবেন? আপনি কি বন্ধুর সাথে আড্ডা দিবেন? আপনি কি বাইরে ঘোরাঘুরি করবেন? আপনি কি চা খেতে যাবেন? আপনার মাথা থাকবে কিছু? শুধু প্রশ্ন উত্তর কোথায় আছে মুখস্থ কর, তাই না? অথচ আপনি আমি এই যে কবরের 3টা প্রশ্ন করা হবে, কিছু কিছু উলামায়ে কেরাম বলেন 3টা, কিন্তু এর ভিতরে আরো প্রশ্ন থাকতে পারে। যেমন নবী মান নবী, ওখানে কথা বলতেছেন কিছু কিছু উলামায়ে কেরাম, নবী শব্দ নাবা শব্দ থেকে আসছে। নাবা হলো সংবাদ, রাসূল কি কি সংবাদ নিয়ে দুনিয়া আসছে সব জিজ্ঞেস করা হবে। এটা ভিন্ন বিষয়ে আরেক সময় আলোচনা করব। সুতরাং তারপরে যদি ধরে নিই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কি রেডি আছি? পারবেন আসলে? ইনশাআল্লাহ সেইভাবে এখন থেকে, আজ থেকে, এই মুহূর্ত থেকে আমাদের নিতে হবে। দ্বিতীয়বার কেন বলা হয়েছে? দ্বিতীয়বার যখন আপনি কবর থেকে বের হবেন আর বিচারের দিনে ওই হাসরের ময়দানের দিকে যাবেন। হাসরের ময়দানে গেলেন যখন আপনার ভালো আমলগুলো সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, থাকতেছে না। কারণটা কি? ওই যে দুনিয়ায় আপনার আমলটা বিদআতের সাথে সম্পৃক্ত ছিল, আপনি অন্যর হক ফাঁকি দিয়েছেন, তাই ওই নিয়াত সহি ছিল না। আপনার আমলগুলো আস্তে আস্তে যাচ্ছে, চলে যাচ্ছে, আপনার খারাপ জিনিসগুলো বেশি হচ্ছে, তখন আপনার আস্তে আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে দুনিয়ার মোহে ভুলে যে আপনি যে কি ভুলটা আজকে করে ফেলছেন, এই
পৃথিবীটা উঠতে থাকবে, তুলার মতন হয়ে যাবে, এইসব দেখার পরে আপনি আরো বেশি আতঙ্ক হয়ে যাবেন। এই জিনিসগুলো তো আপনি কবরে দেখবেন না। কবরে যাওয়ার পর আপনি দেখবেন না যে দুনিয়াটা তুলার মতন হয়ে গেছে, এটা তো দেখতেছেন না। এই জিনিসটা কিয়ামতের ভয়াবহতা আপনি দেখবেন যেদিন আপনি হাসরের ময়দানে যাবেন, তখন না দেখতে পাবেন আপনি। তখন এটা দেখার পরে আপনি আপনার আতঙ্ক বেড়ে যাবে, আপনার ভয় তখন বেড়ে যাবে। তখনই আপনাকে কিন্তু বিস্তারিত জিজ্ঞাসা করা হবে। তখন কিন্তু 3 প্রশ্ন নাই, তখন কিন্তু আপনার জীবনের শুরু থেকে ওই শেষ পর্যন্ত আপনি কি করছেন না করছেন, আয় করছেন ব্যয় করছেন, কোথায় আপনার যৌবন কালটা ইউজ করছেন, সময়টা কোথায় কাটাইছেন, আপনি সবগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খানুরূপে কি করা হবে। ওইটা সহজ না কঠিন? তাহলে আপনার আমাকে এখন থেকে কি করতে হবে ভাই? বারবার কথাটা বলতেছি যাতে মনে থাকে আপনার আমাদের। দ্বিতীয় আয়াতের আগে দেখেন সুম্মা শব্দটা আসছে। এই সুম্মা শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। যেমন এই সুম্মা দিয়ে আল্লাহ তাআলা এই যে সাক্ষাৎ করতে হবে গুরুত্বটা বোঝাচ্ছে। সুম্মা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা বোঝাচ্ছে। কারণ সুম্মাটা দেখেন কবরে যাবেন, তারপরেই কিন্তু কবরের প্রথম প্রশ্ন করা হবে। তার থেকে অনেক বছর পরে, জানেন আল্লাহ তাআলা কতদিন থাকবেন কবরে? যারা আদম আলাইহিস সালামের সময় মারা গেছেন তারা তো এখনোই কবরে, তাই না? তাও কিন্তু অস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। তো এই সময়টা 10 বছর, 50 বছর, 100 বছর, 1000 বছর, 10,000 বছর হতে পারে। এই জন্য সুম্মা ব্যবহার করছেন সময়টা। এরপরে একটা ভয়াবহ জিনিস আসতেছে আপনার আমার সামনে, এটাই বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, এটা আল্লাহ একটা সতর্ক বার্তা, যাতে বান্দা দুনিয়াতে অন্ধ অবস্থায় না থাকে, দুনিয়ার মোহে পড়ে ইবাদত যেন ভুলে না যায়। দুনিয়ার মোহে পড়ে যেসব ভাইরা আমাদেরকে জাগ্রত করতে আসতেছে, দিনের কথা ডাকতেছে, তাদের ডাকে সাড়া দিয়ে আমরা যেন জাগ্রত হই। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করতেছে। আমাদের সব কাজের সময় থাকে। যখন ভাইরা দাওয়াত নিয়ে যায় তখন সুযোগ থাকে না তাদের কথা শোনার, কারো সুযোগ থাকে না। আফসোস, আল্লাহ রাখতেছে হাইয়া আলাস সালাহ, আর আমি মার্কেটে দিতে যাচ্ছি, বাজার করতে হবে তখন। তাই যদি না হতো এখানে বাজারটা বন্ধ হয়ে যেত, তাই না? আজানের নামাজের সময় কমপক্ষে সবাই সালাত আদায় করতে চলে আসতো। যারা এখানে বাজারে যায়, দোকানদাররা সবাই আসে, গুটি কয়েক মানুষ আসে, আজানও দেয়, সালাতও শুরু হয়। কারণ তারা এই যে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যেতে হবে, এটা তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা 2 বার উচ্চারণ করেছেন এখানে, তাই না? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কারণটা কি? কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য বারবার বলতে হয়। যদি বারবার বলা হয় ওই জিনিসের গুরুত্বটা বেশি আসে। আল্লাহ তাআলা এই জন্য দ্বিতীয়বার তৃতীয়বার বলছে বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য। এরপর আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে, নিশ্চিত জ্ঞানে তোমরা যদি জানতে পারতে, তাহলে কখনো ওটা চলতে না, করতে না। এখানে দেখেন একটা শব্দ আসছে কাল্লা লাউ। লাউ শব্দের অর্থ হলো কি? যদি। লাউ শব্দটা এখানে আফসোসের অর্থ ব্যবহার করা হয়েছে। আফসোস, আল্লাহ তাআলা এখানে তাদের পক্ষ থেকে আফসোস করছেন, যদি তোমরা নিশ্চিত ভাবে জানতে, আমরা যদি নিশ্চিত ভাবে জানতাম যে কবরে প্রশ্ন করা হবে, তাহলে আমরা সেভাবেই প্রস্তুতি নিতাম। বুঝেন নাই? আমরা যদি নিশ্চিত ভাবে জানতাম, আমাদের নিশ্চিত জ্ঞান যদি থাকতো, জ্ঞানটা আসবে, জানবো তখনই যখন আর সময় থাকবে না, আর দুনিয়ায় ফেরত আসার সময়
থাকবে না। কাফেররা তখন বলবেন ওই সময়, আল্লাহ একবার ফিরাই দাও দুনিয়ায়, একবার সেজদায় যাব, কপালটা উঠাবো না। আল্লাহ বলতেছেন, আমি কি তোমাকে দুনিয়ার সময় দেই নাই? সুযোগ দিছি, কত সুযোগ দিছি, কত ভাই তোমার কাছে গেছে দিনের দাওয়াত নিয়ে, তুমি তখন বলছিলে কি, আমার সময় নাই, আমার কাজ আছে, আমি ব্যস্ত আছি, আমার অমুক কাজে ব্যস্ত, অমুক প্রয়োজনটা এর থেকে বেশি। গেছিলে, বারবার গেছিলে, ভাইরা গেছিল, তুমি বারবার চলে গেছিলে, আমি সতর্ক করে তোমার কাছে পৌঁছাইছিলাম, তুমি সতর্ক হও নাই। আজ এখান থেকে আর বেরোতে পারবো না। যদি তোমাদের সত্যি জ্ঞান থাকতো, সেটা কেমন জ্ঞান? আল্লাহ বলছেন ইলমাল ইয়াকিন। দেখছেন আয়াতের শব্দ শেষে বলতেছে না ইলমাল ইয়াকিন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইলমাল ইয়াকিন, ইয়াকিন জ্ঞান যদি থাকতো, তাহলে কি তারা অবশ্যই অবশ্যই কাজগুলো করতো, প্রস্তুতি নিত। এটাই হলো ইলমাল ইয়াকিন। তারপর বলতেছেন কি, তারপর আয়াত লা তারাউন্নাল জাহিম, তাই না? যদি তোমরা জাহান্নাম অবশ্যই দেখবে, তোমরা দেখবে, সচক্ষে দেখবে। লা তারাউন্না, রা শব্দ দেখা, দেখা দেখবে, চোখ দিয়ে দেখবে, চোখ দিয়ে দেখবে জাহিম, জাহান্নামকে অবশ্যই দেখবে। অর্থাৎ মৃত্যুকালে, যখন মৃত্যুর সময়, কখন দেখবে? মৃত্যুর পরে না মৃত্যুর আগে? যখন মানুষ মৃত্যুবরণ করে, সাকরাতুল মাউত, তখন কিন্তু এই যে মানুষ দেখতে পায়, এই যে সামনে কিন্তু ভেসে ওঠে, তখন কিন্তু আপনি তখন দেখতেছেন, বুঝতে পারতেছেন, কিন্তু ওই সময় আল্লাহ বলতেছেন না যে আল আন লাইসাতিত তাওবা, এখন আর তওবার সুযোগ আর নাই, ওই সময় তওবা কবুল করা হবে না। যে সময়টা আপনি দেখতেছেন এখন, ওই যে আপনার তখন জ্ঞান আসছে, আহা রে কি হয়ে গেল, হুজুরিরা যে কথাগুলো বলতো জাহান্নামের কথা, সেটাই চোখের সামনে, কিচ্ছু করতে পারবেন না। দেখতে পাবেন আগুন, জাহান্নামের আগুন দেখতে পাবেন। আপনি বাঁচার জন্য আপনি তখন ভালো কাজ করার চেষ্টা করবেন, কিন্তু করতে পারবেন না, আর হবে না। তারপর আয়াতে কি বলতেছেন, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। প্রথম আয়াতে বলতেছে কি দেখেন, ইলমাল ইয়াকিন, একটা আয়াত পরে বলতেছেন আইনাল ইয়াকিন। বুঝতে আছে কথাগুলো সবার? আইনাল ইয়াকিন অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে জাহান্নাম দেখতে হবে, নিজের চোখে তখন দেখতে পাবে। অর্থাৎ তোমরা যখন এভাবে জাহান্নামকে দেখবে, তার প্রতি তোমাদের বিশ্বাস হবে। চোখে দেখলে কিন্তু বিশ্বাস হয়, তখন তোমরা এই পর্যবেক্ষণ করবে যে জ্ঞান দেখার পরে তোমার এইটা জ্ঞান চলে আসবে। যখন দেখতেছো তখন তোমার ওই জ্ঞানটা চলে আসছে, আহারে এটাই তো সেই জাহান্নাম, কিচ্ছু করতে পারবো না। এটাই হলো আইনাল ইয়াকিন। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো ইলমাল ইয়াকিন, আরটা হলো আইনাল ইয়াকিন। একটা হলো সুনিশ্চিত জ্ঞান, আর একটা হলো সুনিশ্চিত চোখ, নিজের চোখ, নিজের চোখ দিয়ে, নিশ্চিত চোখ দিয়ে, একটা হলো নিজের জ্ঞান দিয়ে দেখা। কিন্তু কোরআনুল কারীমে আরেকটা জিনিস আছে, সেটা হলো কি হাক্কুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সূরা ওয়াকিয়াতে আছে কি, সূরা ওয়াকিয়াতে আছে ইন্না হাযা লাহুল হাক্কুল ইয়াকিন। আরেকটা আছে সূরা হাক্কাতে ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন। তাহলে তিনটা বিষয়, একটা হলো ইলমাল ইয়াকিন, সুনিশ্চিত জ্ঞান, আইনাল ইয়াকিন, চাক্ষুষ দেখা, হাক্কুল ইয়াকিন, বাস্তবে চোখের। একটা হলো ইলমাল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হাক্কুল ইয়াকিন। তিনটা বিষয় বুঝতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই ইয়াকিনটা কি জিনিস সেটা বুঝতে হবে। যদি ইয়াকিনটা বুঝতে পারেন তাহলে এই তিনটা বিষয় বোঝা
সহজ হবে। ইয়াকিন শব্দের অর্থ হলো এমন জ্ঞান যা কোনো কিছু সম্পর্কে জানা, এমন জ্ঞান এই সম্পর্কে একেবারে সম্পূর্ণ পরিপূর্ণভাবে জেনে ফেলা। দৃঢ় প্রত্যয়, আপনি কোনো কিছুতে সম্পূর্ণরূপে একমত, কোন বিষয় সম্পর্কে আপনি পরিপূর্ণ একমত, যারা পরিমাণ আপনার দ্বিমত নাই, সেই জিনিসকে যাতে আপনি এতটাই সম্মত যে অন্তর থেকে আপনি এটা নিয়ে খুশি, আপনার অন্তর থেকে খুশি হয়ে গেছেন এই জিনিসটা পাওয়ার পরে, এটাই হলো ইয়াকিন। আপনি পরিপূর্ণ আপনার ইত্মিনান আসছে ওই জিনিসটার উপরে, এত বেশি বিশ্বাস করা যে দ্বিতীয়বার আর এটা নিয়ে ভাবতে হয় না, এটাই হলো ইয়াকিন। বুঝেন নাই? আপনি একটা কাজ করছেন, আপনি এত সূক্ষ্মভাবে কাজ করছেন ওই কাজটা যে আপনার দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন হবে না, এই বিশ্বাস থাকা, এটাই হলো ইয়াকিন। পুনরায় চিন্তা করতে হয় না। এই ইয়াকিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন কার সাথে? মৃত্যুর সাথে। বুঝেন নাই? দেখেন, আপনি আয়াত বুঝতে হবে। ইয়াকিন অর্থ হলো কি? দৃঢ় বিশ্বাস, যে দ্বিতীয়বার করার প্রয়োজন নাই। এই ইয়াকিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে বোঝাতে যাচ্ছেন মৃত্যুর সাথে সম্পৃক্ত। মৃত্যু এটা ইয়াকিন না, এটাকে আপনার বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য না? এটা হবে কি হবে না? হ্যাঁ, হবে। দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজনই নাই যে মৃত্যু হবে না এরকম। তাহলে এইটাই তাহলে বলতেছেন, আল্লাহ বলছেন হাত্তা আতানা ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসবেই। মানুষ এই টাকার পিছনে ঘুরতেছে যতক্ষণ না তার মৃত্যু চলে আসতেছে। কিছু কিছু মানুষ কাজের ভিতরে মৃত্যুবরণ করতেছে, তাই না? আল্লাহ তাআলা তাহলে এটা মৃত্যুর সাথে কি সম্পর্ক? ইয়াকিনটা কার সাথে? এটা বোঝাতে চাচ্ছে যে ইয়াকিনটা মৃত্যুর সাথে, মৃত্যু যেমন সত্য এটাও সত্য জিনিস। আল্লাহ বলছেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি ইবাদত করো আল্লাহ তাআলার যতক্ষণ না তোমার মৃত্যু আসে। ছেড়ে দেওয়া যাবে? ইবাদত যাবে না, মৃত্যু আসার আগ পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে না। ইয়াকিন শব্দটা মৃত্যুর কথা বর্ণনা করার জন্য এসেছে। আপনি আখিরাতে বিশ্বাস করতেও পারেন, আপনি নাও করতে পারেন। আখিরাত বিশ্বাস আপনার হতেও পারে, না হতে পারে, যেহেতু আপনি দেখেন নাই, তাই না? আপনি জান্নাত বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। আপনি কবরের প্রশ্ন বিশ্বাস করতে পারেন, অবিশ্বাস করতে পারেন। কিন্তু কোন সুস্থ স্বাভাবিক মানুষ মৃত্যুকে অবিশ্বাস করতে পারবে? কেউ কি পেরেছে? মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, যে যে ধর্মের মানুষ হোক না কেন, কোন মানুষ কি মৃত্যুকে অবিশ্বাস? তাহলে কেন আমরা কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি না? জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকাল দেখি নাই, এটা অবিশ্বাস করতে পারে, বিশ্বাস করতে পারে। কিন্তু মৃত্যুটা তো এমন কোন মানুষ এই পৃথিবীতে নাই যে মৃত্যুরে বিশ্বাস করে না। তাহলে মৃত্যু বরণ করতে হবে আর কবরে যেতে হবে, তাহলে কেন আমরা এটা প্রশ্ন নিচ্ছি না? এটাই হলো কি ইয়াকিন, সুনিশ্চিত বিশ্বাস। তাহলে এখন দেখেন তিনটা বিষয়, ইলমাল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তিনটা বিষয়ের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কি তিনটা বিষয়ের ভিতরে? আমি একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আপনি ধোঁয়া দেখতেছেন, ধোঁয়া, এখান থেকে ওই ধরেন কিছু দূরে ধোঁয়া দেখতেছেন। ধোঁয়া দেখার পরে আপনার এই জ্ঞান আসছে, এলিম জ্ঞান,
যে কোথাও না তার আশেপাশে আগুন, এটা হলো ইলমাল ইয়াকিন। বোঝা গেছে? ধোঁয়া দেখছেন, তাহলে ধোঁয়া দেখার পরে আপনার এই বিবেকে নাড়া দিচ্ছে যে ওই ধোঁয়ার আশেপাশে কোথাও না কোথাও, যদিও আপনি আগুন দেখেন নাই, দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে ওখানে চোখে দেখেন নাই কিন্তু আগুন আছে। এটাই হলো কি ইলমাল ইয়াকিন, এমন বিশ্বাস যে আপনার জ্ঞান দ্বারা বোঝা যায়। আপনি ওই ধোঁয়ার আরো কাছে গেলেন, নিকটে গেলেন, যাওয়ার পরে আপনি আপনার চোখ দ্বারা আগুনটা দেখতে পাচ্ছেন, তাহলে আপনি ধরেন এটাই হলো কি আইনুল ইয়াকিন, আপনার চোখ দ্বারা দেখার পরে কি বিশ্বাস করা। এখন আপনি ধোঁয়া দেখছেন, ওই আগুনের পাশে গেছেন, যাওয়ার পরে চোখ দিয়ে দেখতেছেন আগুন জ্বলতেছে। এইবার ওখানে যে আগুনটা একটু ছুঁয়ে দেখতেছেন, ওই আগুনের তাপ আপনার গায়ে অনুভব করতেছেন। এবার বাস্তবে দেখলেন না যে আগুন লাগতেছে, গা পড়ে যাচ্ছে। এটাই হলো হাক্কুল ইয়াকিন। যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন না, কবরে যাবেন না, কবরে যাওয়ার পরে ওই যে বুঝবেন যে এখনই তো যে প্রশ্ন শুরু হয়ে গেছে, তখন বুঝতে পারবেন। তারপরে ওই হাসরের ময়দানে উঠবেন, দ্বিতীয়বার যখন আবার প্রশ্ন করা হবে তখনও বুঝবেন। তখন দেখবেন যে ওই যে দুনিয়াতে আল্লাহ বলছিল যে পাহাড়গুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথিবীটা তুলার মতন হয়ে যাবে, উঠতে থাকবে সব, এখন তো সেটা চোখ দিয়ে দেখতেছেন। দেখার পরে যখন আপনার আমল নষ্ট হয়ে যাবে, যখন আপনাকে ওই জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন যখন অনুভব করবেন, বাস্তব আপনার হয়ে গেল হাক্কুল ইয়াকিন। তখন বলবো আহারে কি একটা ভুল কাজ করে আসলাম, যদি ভাইদের কথা শুনে আজকে এই দিনের মজলিসে বসতাম, আমার আজ এই অবস্থাটা হতো না। এটাই হলো হাক্কুল ইয়াকিন। এরপর আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন কি সম্পর্কে? নিয়ামত সম্পর্কে। কোন কোন মুফাসসির কেরাম বলেছেন আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কাফের, অর্থাৎ কাফেরদেরকে প্রশ্ন করা হবে। কাফেরদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তারা যে নিঃশ্বাসটা নেয়, খায়, দায়, শুকরিয়া আদায় করে। তাই কিছু কিছু মুফাসসির কেরাম বলতেছেন এই নাঈম শব্দটা দ্বারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন উদ্দেশ্য করা কাফেররা। কিছু কিছু মুফাসসির কেরাম বলতেছেন এখানে মুসলমান এবং কাফের সবাই উদ্দেশ্য, কারণ মুসলমানরাও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কিয়ামতের দিন কোন কোন নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এখানে অনেকগুলো কথা আসছে হাদিসে, কয়েকটা কথা বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নাঈম দ্বারা এখানে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, চক্ষু, এই চোখটা নিয়ামত না আল্লাহ তাআলার? সুস্বাস্থ্য নিয়ামত না? যখন রোগ হয় তখন বোঝা যায় যে সুস্থতা কি জিনিস। এখানে শ্রবণ শক্তিকে বোঝানো হচ্ছে, দৃষ্টি শক্তিকে বোঝানো হচ্ছে, অন্তর, হৃদয়টা বোঝানো হচ্ছে। এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। কেউ কেউ বলতেছেন যে কিয়ামতের দিন কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোরআন কোরআন আপনার কাছে আসে নাই, আমার কাছে আসে নাই না, শুধু আমি আলেম বলে আমার কাছে আসছে, আপনি আলেম না তাই আপনার কাছে কোরআনটা আসে নাই, এমনটা কি? সবার জন্য আসছে না? তা আপনি কি কোরআনটা খুলে দেখছেন কোনোদিন? পড়ে দেখছেন কোনোদিন? কোরআন মাফিক আপনার জীবনটা চালাতে, পরিচালনা করতে হবে, এটা কি আপনি কোনোদিন দেখছেন?
হ্যাঁ, জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন এই কোরআন কিছু মানুষের বিরুদ্ধে মামলা করবে। কিছু মানুষের বিরুদ্ধে কি করবে? একটু চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিনা মামলা করে আপনার আমার বিরুদ্ধে, পার পেতে পারবো? সম্ভব? সম্ভব না। হাদিসে আসছে আরো 5টা জিনিস জিজ্ঞেস করা হবে। সেটা হলো কি? তৃপ্তি সহকারে খাওয়া। খাইছেন আপনি? শুকরিয়া আদায় করছেন? করেন নাই। ঠান্ডা পানি পান করতেছেন, শুকরিয়া আদায় করছেন? এত মজার ঘুম, কোনদিন শুকরিয়া আদায় করছেন? করেন নাই। এই রোদে গাছের ছায়া, ঘরের ছায়ায় বসে আছেন, আল্লাহর নিয়ামত না? শুকরিয়া আদায় করেন নাই। আপনার দেহের ভারসাম্য জিজ্ঞেস কর, এ সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। আর এক হাদিসে আসছে আল্লাহ রাসূল বলতেছে সেদিন জিজ্ঞেস করা হবে, মানুষ যদি 5টা প্রশ্নের জবাব না দেয়, মানুষ সামনে একটা পা অগ্রসর হতে পারবে না। সেটা কি? প্রথম প্রশ্ন হলো সেদিন জীবনটা আপনার কোন পথে ব্যয় করছেন? আপনার জীবনটা 70, 80, 100 বছর আপনার হায়াত পাইছেন আপনি, এই জীবনটা আপনি কোন পথে ব্যয় করছেন? আপনি মারা গেছেন, যাওয়ার পর একটা হুজুর ডেকে এনে আপনি বলতেছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে আর রাসূলের দলে আপনি উঠাই দিয়ে চলে গেলেন। সারা জীবনটা আপনার যৌবন কাজে লাগলো না ইসলামের জন্য, আপনার বয়স মানে বৃদ্ধ বয়সে কাজে লাগলো না, আপনার কৈশোরে কাজে লাগলো না। এখন এই রাসূল আপনার মোরা দেহটা নিয়ে কি করবেন বলেন তো দেখি? স্লোগান দেন এখন আপনি ইসলামের বিপক্ষে, কবরে নামানোর পরে আপনি রাসূলের নামে উঠাই দিলেন, হুজুর ডেকে আইনে, এই মোরা দেহটা লাশটা নিয়ে কি করবেন আল্লাহ রাসূল? বলো তো দেখি, কাজে লাগবে? আপনারা যৌবন কাল কোন কাজে ব্যয় করছেন? কোন কাজে ব্যয় করছেন? যৌবন কাল কতবার? 15 থেকে, ইমাম নবী বলতেছেন 15 বছর থেকে 40 বছর পর্যন্ত যৌবন কাল কোথায় ব্যয় করছেন? জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কোথায় ব্যয় করছেন আপনি? মেয়ের পিছনে না, শুধু টাকার টাকা আর টাকা টাকা। একটু যুবক ভাইরা মসজিদে যায় না, আফসোস। সম্পদ কিভাবে অর্জন করছে? এটা হালাল না হারাম? জিজ্ঞাসা করা হবে। আপনি কোভিডের কাজ করেন, সমস্যা নাই, কিন্তু 800 টাকার ভিতরে চাকরি করেও হালাল আয় করতে পারে না। কারণ কি? আপনি যে কন্ট্রাক্ট নিয়ে আসছেন, চুক্তি হয়েছে, চুক্তি ফাঁকি দেয়। আর যারা দোকানদার মাশাআল্লাহ তামাক আর সিগারেট তো বিক্রি করে, আরো কত কিছু বিক্রি করতেছে আল্লাহ ভালো জানে, ওজনে ফাঁকি দেওয়া, মিথ্যা কথা বলে খারাপ জিনিসটা ভালো বলে চালাই দেওয়া। জিজ্ঞেস করা হবে ইলম অনুযায়ী আমল করছে কিনা। আপনার যে ইলম আছে আমল করছেন কিনা জিজ্ঞাসা করা হবে। আপনার সম্পদ কোথা থেকে আপনি অর্জন করছেন আর কোন পথে ব্যয় করছেন? ইসলামের পথে আপনার সম্পদ ব্যয় করছেন না অন্য পথে আপনার সম্পদটা ব্যয় করছেন? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লামা কুরতুবী বলেছেন যাদেরকে বিনা হিসাবে জান্নাতে নেওয়া হবে তাদের কোনো প্রশ্নই সেদিন করা হবে না। তাহলে সূরা তাকাসুর আমরা বুঝলাম, তাকাসুরের ওই যে প্রথম আয়াতটা আমাদেরকে দুনিয়ার মোহে আমাদেরকে দুনিয়াটা ভুলিয়ে দিয়েছে, আখিরাত সম্পর্কে ভুলিয়ে দিয়েছে। আমাদেরকে কবরে যেতে হবে, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সেখানে আমাদেরকে প্রশ্ন করবেন, দুনিয়ার একটা স্টেপ, কবরের একটা স্টেপ, পরকালের একটা স্টেপ, শেষে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেগুলো শুনেছি এই শোনা অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।